আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক প্রশ্ন উত্তরের পর্ব। যাক, আমরা চাচা বউকে পেয়েছি, তো মাশাআল্লাহ তেনাকে আমরা ইসলামিক তিনটে প্রশ্ন করব। আগে তেনার থেকে তেনার নাম ঠিকানা আমরা একটু জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনার নাম? আমার নাম আনসার আলী খান। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? আমাদের এই ব্যবসা আছে আর কি। ব্যবসা আছে। হুম। চলেন, আমি আপনাকে ইসলামিক তিনটে প্রশ্ন করব। যদি আপনি অ্যানসার দিতে পারেন তাহলে আমাদের তরফ থেকে ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনার জন্য। আপনি কি প্রস্তুত আছেন উত্তর দেওয়ার জন্য? চলেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবদ্দশায় বেঁচে ছিলেন, যখন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে ছিলেন, তখন তো আর প্রকাশ্যে নামাজ পড়া হয়েছিল না, বুঝতে পেরেছেন? গোপনে নামাজ পড়তেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন এক সাহাবা যখন ইসলামটাকে কবুল করেছিলেন, তারপর থেকে কিন্তু নামাজটাকে প্রকাশ্যভাবে পড়া হয়েছিল। সেই সাহাবার নামটা কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি বলছেন। এটা কি আপনি ধরে নেব না ধরে না নিন। অপশন নেবেন? না ধরে নিন। এটা ধরে নেব। একটা উত্তর ভুল হলে কিন্তু উত্তর পুরস্কার পাবেন না। সেটা এখন না পাই তা কি করে হবে? হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি। তো এটা ধরে নেব ধরুন। না অপশন নেবেন? না টাইম ধরুন। টাইম আছে আপনার কাছে, ভাবতে পারেন। মানে কোন হ- মানে কোন সাহাবা ইসলামটাকে কবুল করার পরেই তিনি বললেন, না আমরা আর গোপনে নামাজ পড়বো না, আমরা তো সৎ কাজ, সৎ জিনিস, ভালো জিনিস করছি, তো আমরা প্রকাশ্যে নামাজ পড়বো। সে সাহাবা ইসলামটা কবুল করার পরেই, সে সাহাবার নাম? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাকে ধরে নেবো আমরা? জি। হ্যাঁ, জি। কনফার্ম ধরে নিই। জি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামিক প্রশ্ন উত্তরের পর্ব। চাচা বাবুকে আমরা প্রথম প্রশ্ন ধরেছিলাম, আলহামদুলিল্লাহ খুব সহজেই তিনি উত্তর দিয়ে দিয়েছেন। দেখা যাক দ্বিতীয় নম্বর প্রশ্ন তিনি করবো, যদি তিনি উত্তর দিতে পারে তো আলহামদুলিল্লাহ। চলেন দেখা যাক। সুপ্রিয় দর্শক, পাশে থাকুন। আপনার জন্য 2 নম্বর প্রশ্ন হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদুর নাম আব্দুল মুত্তালিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদুর নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। প্রশ্ন হচ্ছে, আব্দুল মুত্তালিবের পিতার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। মানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদুর নাম ছিল আব্দুল আব্দুল মুত্তালিব। মুত্তালিব। তো আব্দুল মুত্তালিবের পিতার নাম কি ছিল? জহির তো না না না। আব্দুল্লাহ। ঠিক স্মরণে আসছে না। ভাবুন, অসুবিধা নেই, আপনার কাছে টাইম আছে। পাচ্ছি না, মনে আমি আসছে কি না। অপশন দেবো? বলুন আর একটু। অপশন দিই আপনাকে, হুম, হুম, অপশন হুম, অপশন হুম। আপনি চুজ করবেন, ঠিক আছে? জি। চলেন, আপনার জন্য অপশন হচ্ছে বিন হাসিম, বিন কাসিম, বিন হারিস। হাসেম। বিন হাসেম। বিন হাসিম। এটাকে আমরা ধরে নেবো? ধরে নিন। একদম কনফার্ম? কনফার্ম। দেখেন, ধরে নি। জি। আলহামদুলিল্লাহ, একদম সঠিক উত্তর দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন ইসলামিক প্রশ্ন উত্তরের পর্ব। তো যাই হোক, চাচা বাবুকে আমরা 2 নম্বর প্রশ্ন করেছি, আলহামদুলিল্লাহ অপশনের মাধ্যমে তিনি উত্তর দিতে পেরেছেন। তো যাই হোক, তিনাকে আমরা 3 নম্বর প্রশ্ন করব। যদি 3 নম্বর উত্তর দিতে পারে তাহলে আমাদের তরফ থেকে ছোট্ট একটা পুরস্কার তিনি জিতে নেবেন। তো আপনার জন্য 3 নম্বর প্রশ্ন ফিরে যায়। জি। ফিরে যায়। জি। আপনি প্রস্তুত আছেন উত্তর দেওয়ার জন্য তো? জি। চলেন, আপনার জন্য 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হাদিস, হাদিসের পারিভাষিক অর্থ কি? অপশনটা একটু বলুন না। এটা অপশন হবে না, মানে আচ্ছা। এটা সংজ্ঞা। আচ্ছা। মানে হাদিস কাকে বলে? হাদিস নবীর বাণীকে হাদিস বলে। গুছিয়ে বললে? বুঝিয়ে বললেন, নবী সাহাবাদের কাছে যে সমস্ত মানে ইসলামিক কথাবার্তা বলতেন শরীয়ত সম্বন্ধে, সেটাকেই হাদিস বলে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর উত্তর হয়েছে। তো উত্তরটাকে যদি গুছিয়ে বলা যায়, এইভাবে বলতে হবে যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, কর্ম, মনোনীত কথাকেই বলা হয় আল হাদিস। শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে হাদিস না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কিরামরা যে কাজ করেছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেননি, মেনে নিয়েছেন, সেটাকেও হাদিস বলা হয়। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামিক প্রশ্ন উত্তরের পর্ব। আমরা চাচা বাবুকে 3টে প্রশ্ন করেছিলাম, আলহামদুলিল্লাহ আহ তিনি ইসলামের 3টেরই আনসার দিয়ে দিয়েছি। তা আমাদের তরফ থেকে ছোট্ট একটা পুরস্কার তিনার জন্য। তো আমাদের তরফ থেকে ছোট্ট একটা পুরস্কার তিনার জন্য। তো পুরস্কারটা পেয়ে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে এবং খুশি আছি। আর প্রশ্ন উত্তরের পর্বটা কেমন লাগছে? খুব ভালো লাগছে। ইনশাল্লাহ এইগুলো আমাদের সমাজে অনেক প্রয়োজন আছে। আচ্ছা আচ্ছা, আপনি আপনার মতো বয়সী বা মুসলমানদেরকে কিছু মেসেজ দিতে চান, কিছু বলতে চান? আপনি কি মুসলমানদের জন্য কিছু বলতে চান? হ্যাঁ, বলতে চাই। বলুন। আমরা মুসলিম ঘরে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে, আমরা ইসলাম মানে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং মুসলিম ঘরে আমাদের জন্ম।
আমাদের প্রথম কথা হচ্ছে যে হালাল মাল খেতে হবে, আর সৎ পথে থাকতে হবে, সৎ কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি থাকতে হবে, এবং আমাদের পরিবার পরিজনদেরকে তাদেরকে আবরু পর্দার মধ্যে রাখতে হবে, বাচ্চা কাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে আপনার ইসলামিক শিক্ষা দিতে হবে, বেপরোয়া করা যাবে না, এগুলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের চাচাবুরা খুব সুন্দর কথা বলেছেন, আপনারা চেষ্টা করবেন চাচাবুর কথার প্রতি আমল রাখার। তো দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।